কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে, আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। এইরকম যে তর্ক ছেড়ে দিবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন, তা ঘোষণা দিয়েছেন। 2, ওবে বাইতিন ফি রাওয়াজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলনকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? কেন চাল চলন তো বুঝি, ওই যে ওকে স্বভাব ভালো, ছেলেটা খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা খুব লুতুবে নরম করে কথা বলে, ছেলেটা খুব ভালো, এই যে ভালো চাল চলন। ওর কথা বলছি দুমখটার দুনিয়ার বদ, আর মুখ কত খারাপ, ওকে দেখতে মন চায় না, বলে না মানুষে। এই যে মানুষ ভালো মন্দ বুঝে, এটাই হলো ভালো চাল চলন। ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম গিবত নেই, বাস ওটা গেছে। আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। আপনি ছোট, ক্ষমা আপনাকে নিতে হবে, এবং আজকে নিতে হবে। এখন বক্তব্য শেষে ক্ষমা নিয়ে ঘুমাবেন। ভাই যা হয়েছে ভাইজান মাফ করে দেন আমাকে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। এমন ভাবে হয়েছে, বলছে 2 ভাই পাশাপাশি বাস করে, বলছে বেটাটাকে তোর চাচা যেন এখান থেকে বের হতে না পারে রে, কাঁটা দিয়ে ঘেরে দে, কেমনে বাড়ি থেকে বের হয় তা দেখবো, তাই বলছে। আর আমাদের গ্রামে বাপ মরার পরে গন্ডগোল হয়েছিল, 2 ভাইয়ে জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনেকার ঘটনা বলছি। আর দল পার্টি করা লোককে আমি দেখেছি, যে বিরোধী দল পরাজয় বরণ করলে, হেরে গেলে কি একটা কারণে, ছেলেরা পরীক্ষায় ফেল করেছিল বিপক্ষ পার্টির, তখন এ গরু জবাই করেছে খুশিতে, গরু জবাই করে খা। এটা আমার চোখের সামনে। জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য কোনো দল, কোনো সংগঠন, কোরআন দেওয়া সংগঠন করুক না কেন, তাও করবেন না। কেন? তখন আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে। আপনি আমাকে ইকবালপুর মসজিদে